হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম 3টি উপকরণ দিয়ে কীভাবে এত সহজে পুডিং তৈরি করবেন তার রেসিপি। ফার্স্টে আমরা 1 লিটার দুধ দিলাম। দুধটা 30 থেকে 40 মিনিট আমরা জ্বালিয়ে নেব। দুধটা ভালোভাবে আমরা জ্বালিয়ে এটার কালার যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। লালচে কালার আসা অবধি ততক্ষণ দুধটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু অনেকবার এই দুধটিকে ফুটিয়ে নিয়েছি, আপনারাও এভাবে অনেকবার ফুটিয়ে কালারটা একটু যখন ডিফারেন্স হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। দেখবেন পুডিংটা খেতে কতটা মজা হয়। পুডিংটা কিন্তু দুধে যতটা জাল দিবেন, দুধ যত জাল হবে পুডিং খেতে ততটা মজা হবে। তাই আপনাদের এই টিপসটা বলে রাখি, দুধটা যত জ্বালাবেন দুধটা একটু লাল লাল হয়ে আসবে তারপরে আপনি দুধটা নামাবেন, না হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। আপনারা ভালোভাবে ফুটিয়ে নেবেন। আমার মতো আমি অনেক ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দুধটা জ্বালিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও জ্বালিয়ে দিতে পারেন। আমি অবশ্যই এমনি গাভীর দুধই নিয়েছি। এই গাভীর দুধটা অনেক ভালো, অনেক ঘন ছিল আর অনেক সুন্দর কালার হয়েছিল। আমার লাস্টে যখন আমি এটা নামিয়েছিলাম তখন অনেক সুন্দর কালার হয়েছে। এখন ক্যারামেল করার জন্য 4 টেবিল চামচ চিনি নিয়েছি। ক্যারামেল করার সময় একটা টিপস বলে রাখি, আপনারা কিন্তু গ্যাসের একদম লো হিটে করবেন ক্যারামেলটা, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু কালারও ভালো আসবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। ক্যারামেলটা একদম লো হিটে করবেন আস্তে আস্তে, তাহলে দেখবেন কালারটা কতটা সুন্দর আসে। আমারটা দেখবেন কালারটা কতটা সুন্দর এসেছিল, জাস্ট ওয়াও হয়েছিল কালারটা। আস্তে আঁচে দিয়ে ক্যারামেলটা করবেন। দেখছেন আস্তে আস্তে কালারটা চলে আসছে। এরকম আস্তে আঁচে দিয়ে করবেন, কালার চলে আসবে। নাড়াচাড়া দিতে হবে অনবরত। এরপর আমরা মোল্ডে ঢেলে নিলাম। আমার একটু মোল্ডে ঢালার সময় গরম ছিল তো একটু ঝামেলা হয়ে গিয়েছিল। ভিডিও করা এক হাতে, আবার ক্যারামেল করা গরম ছিল, অনেক ঝামেলা হয়ে গিয়েছিল। আপনারা ঢেলে নেবেন, এভাবে ঢেলে এরকম সেট করে নেবেন। এরপর আমরা ব্রেড নিয়েছি প্রায় 7-8টা স্লাইস নিয়েছি আমি ব্রেডের। আপনারা চাইলে আরও দিতে পারেন বা এর থেকে কমও দিতে পারেন। আমি 7-8টা স্লাইস দিয়েছি। স্লাইসগুলো কেটে নিয়েছি, ছোট ছোট পিচ করে কেটে নেবেন, তাহলে ব্রেডটা ভিজবে ভালোভাবে, একদম স্মুথ একটা হবে। ছোট ছোট করে কেটে নেবেন ব্রেডগুলো, হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। আপনারা চাইলে সাইডের লাল ইয়াগুলো ফেলে দিতে পারেন, আমি রেখে দিয়েছি কারণ ব্রেডটা অনেক সফট ছিল তো। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা এগুলো ফেলেও দিয়ে নিতে পারেন, নো প্রবলেম। এরপর আমরা ব্রেডগুলো, দুধটা যখন গরম থাকবে তখনই ব্রেডটা দিয়ে দিবেন, কারণ ওই দুধের গরমটা ব্রেডটাকে অনেক সফট করে ফেলবে, একদম মিশে যাবে দুধের সাথে। তারপর আমরা ব্রেডগুলো মিক্স করে নিব। মিক্সটা একটু ভালোভাবে করতে হবে। মিক্সটা ভালোভাবে করলে আপনাদের পুডিংটা একদম স্মুথ হয়ে যাবে। আমার পুডিংটা কিন্তু একদম স্মুথ হয়েছে, বোঝাই যাচ্ছে না যেটাতে ব্রেড দিয়েছি। আমি তো ছেঁকেও নিইনি, অনেক সুন্দর একটা স্মুথ একটা পুডিং হয়েছে আমার। আপনারা এরকম একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে বিটের মতো করে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। দেখেছেন আমার কতটা সুন্দর স্মুথ হয়েছে, মিল্কটা অনেক সুন্দর হয়েছিল, একদম স্মুথ একটা হয়েছে। এরপর আমি একটা ডিম দিয়ে করেছি, আমার একটা ডিম দিয়ে এতটা পারফেক্ট পুডিং হয়েছে। একটা ডিম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন দুধের সাথে, কোনো লাঞ্চ যেন না থাকে। এরপর আমি এই ডিমের গন্ধটা যেন না আসে এর জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 5-7 ফোঁটা। এরপর আমি মোল্ডে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, ঢেলে নিলাম মোল্ডে। এরপর আমি গরম ফুটন্ত পানিতে এটা বসিয়ে দেবো। এরপর নামিয়ে আমি ফ্রিজে রেস্টে রেখেছি কিন্তু 3-4 ঘন্টা রেস্টে রেখে আমি বের করে, দেখেছেন
কতটা সুন্দর পুডিং হয়েছে। আপনাদের একটা টিপস বলে রাখি, আপনারা কিন্তু পুডিং মানে ওভেন থেকে বের করে আপনার রেস্টে রাখবেন, রেস্টে রাখার পর ফ্রিজে রাখবেন। তাহলে ফ্রিজে 3 ঘন্টা 4 ঘন্টা রাখার পর আপনারা বের করবেন, দেখবেন স্মুথ একটা পুডিং হয়ে যাবে। এতটা সুন্দর সেট হয়েছিল আমার পুডিংটা। আপনারা আমার টিপসগুলো ফলো করবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।